আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কোনো জিনিস যখন চুরি হয়ে যায়, তখন আমরা কি করি? কোনো গণকের কাছে, কোনো আয়না দেখা লোকের কাছে চলে যাই, অথবা কোনো বিশ্বাসযোগ্য কোনো মাওলানার কাছে চলে যাই। তো প্রথমে আমরা দেখি যে আয়না পড়া লোকের কাছে। তো আয়না পড়া লোকের কাছে গেলে সে কি করে? আয়নায় দেখে। আয়নায় দেখার পরে অমুক 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 বলে দেয়। তো এটা সম্পূর্ণ একটা মিথ্যে ভুল ধারণা। যদি সে আয়নার ভেতরে চুরি করা ব্যক্তিকে দেখা যেত, তাহলে তো মানুষ পুলিশ প্রশাসন লাগতো না। আর যে ব্যক্তি আয়না দেখতে পারে, সে তো আয়নার ভেতরে মাটির তলে থাকা অনেক সম্পদ সেগুলোও দেখতে পাতো। এমনকি সোনার খনি কোথায় আছে সেটাও দেখতে পাইতো, কিন্তু সেটা কিন্তু দেখতে পায় না। এটা সম্পূর্ণ একটা মিথ্যে ভাওতাবাজি। অথবা হতে পারে কোনো জিনের কারসাজি, সামান্য কিছু। তো আয়না পড়া গেল, এরপরে দেখি আমরা গণকের বিষয়টা। গণকের কাছে গেলে সে আম, গণক বা জানের বাড়িতে গেলে সে বলে দেয় যে অমুক অমুক এরকম এরকম ব্যক্তি। ডাইরেক্ট নাম বলে না, কারণ ডাইরেক্ট নাম বললে আবার করদাম থাকবে না। এই জন্য আহ, কি বলে যে তার গায়ের রং কিরকম, সে কিরকম তাল দেয়, তার ক্যারেক্টার কিরকম, এই সমস্ত কিছু তারা বলে। কিন্তু আহ, সেই ক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম হয়। আহ, তবে খুঁজে বের করতে পারে। তো এই পদ্ধতিতে আসলে চোর ধরা হারাম। এরপরে আসতে যাচ্ছে বিশ্বাসযোগ্য কোনো আলেম অথবা মাওলানা আমাদেরকে বলে যে এটা কোরআনের আয়াত অথবা হাদিসের আয়াত, এই দোয়া পড়ে যখন চাইল ফু দেয়, তখন চোর ধরা পড়ে যায়। চাইলে ফু দেয় অথবা রুটি পুড়িয়ে দেয়। এবারে ওই চাইল এবং রুটি পোড়া যখন খায়, খাওয়ার পরে যে চোর সন্দেহজনক, তাদের তাদের খাওয়ানো হয়। তো যে চোর, তার গলায় নাকি বেঁধে যায় চাইল। এ হচ্ছে পদ্ধতি। তো এরকম কোনো পদ্ধতি আছে কিনা ইসলামে? এইরকম কোনো পদ্ধতি ইসলামে নাই। চোর ধরার কোনো পদ্ধতি ইসলামে নাই। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা বলেছে ওই যে মাওলানা। বুঝতে পারছেন? তো জাদুকর, গণক এরা তো মিথ্যেবাদী। এদের কাছে যদি কেউ, গণক এবং তান্ত্রিকের কাছে যদি কেউ যায়, হাদিসে উল্লেখ রয়েছে, কেউ যদি গণকের কাছে আহ, আহ, যায়, গিয়ে জিজ্ঞেস করে, বিশ্বাস করুক বা না করুক, তার কথা যদি সে শুনে, তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। আর ওই অবস্থা যদি সে মারা যায়, তাহলে কুফরির সাথে সে মৃত্যুবরণ করবে। এবং আর একটা হাদিসে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, কেউ যদি গণকের কাছে আবরণ করে, এরপরে সে যা বলেছে তার উপর যদি বিশ্বাস করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া আয়াতগুলোকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো। আর এর মানে হচ্ছে, আয়াতকে অস্বীকার করা মানে আহ, আল্লাহ তাআলার সাথে কুফরি করার মতো কাজ। আর এই অবস্থা যদি সে মারা যায়, তাহলে সে আহ, কুফরির সাথে মৃত্যুবরণ করবে, যদি সে তওবা না করতে পারে। একথা হাদিসে উল্লেখ রয়েছে। এগুলো খাওয়ার পরে চোরের গলায় বেঁধে যায়। তো এই যে চোরের গলায় যেটা বেঁধে যায়, এই বিষয়টা হচ্ছে গিয়ে কুফরি মন্ত্র দ্বারায় চাইল পড়া হয় অথবা রুটি পড়া হয়। আর এই চাইল এবং রুটি পড়তে গেলে আপনার কাছ থেকে অনেক পরিমাণ অর্থ নেওয়া হবে। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা হতে পারে। তো আপনি কুফরির মাধ্যমে কেন আপনার জিনিস বের করবেন? সে কুফরি করতেছে, সে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, আর আপনি তার কাছ থেকে নিয়ে আসতেছেন অথবা চাইল পোড়া নিয়ে আসতেছেন, আপনিও কুফরি করতেছেন। কুফরির মাধ্যমে আপনি চাইল এনে আপনি কুফরির সাথে মৃত্যুবরণ করবেন, না চুরি হয়ে গেছে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু কুফরি তো অনেক বড়, সেটা কিনা জাহান্নামের, চিরস্থায়ী জাহান্নামের মতো বিষয়। আল্লাহ তাআলা এখান থেকে যদি কেউকে বাঁচাতে চায়, তাহলে সে আল্লাহ তাআলা বাঁচাতে পারে। দেখেন আরেকটা বিষয়, যদি
কোরআনের আয়াত হতো কোনো হুজুর যে সত্যবাদী ইমানদার সে কোনোদিন গায়ে ফু দেওয়ার পরে টাকা চাইতে পারবে না, কারণ টাকা চাওয়ার কোনো বিধান নাই। গায়ে ফু দেওয়ার পরে কোনো টাকা পয়সা নেওয়ার বিধান নাই, কিন্তু যখন আপনি চাইল্ড পড়া নিয়ে আসতেছেন চোর ধরার জন্য, তখন কিন্তু টাকা নিচ্ছে, তাহলে অবশ্যই এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। এটা রহস্যটা কি? কুফুরি। কোরআন হাদিস দিয়ে ফু দেওয়ার পরে কোনো হুজুর, বিশ্বাসযোগ্য হুজুর কখনোই, ইমানদারওয়ালা হুজুর কখনোই আপনার কাছ থেকে টাকা নিবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তীতে অবশ্যই আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এই কথাটা সবাইকে বলে দিবেন যে আসলে কুফরির মাধ্যমে ছাড়া ইসলামে কোনো চোর ধরার কোনো বিধান নাই। ইসলামে চোর ধরার কোনো বিধান নাই কোরআন